আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব থাম্বনেল ডিজাইন। পিকচার ল্যাব আপনারা এই সাইজটি দিয়ে নেবেন। ইউটিউবের থাম্বনেল ডিজাইনের জন্য আপনারা পিকচার ল্যাবেই সাইজটি পেয়ে যাবেন। গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে বিজি নিয়ে এটাকে সুন্দর করে একটু বাঁকিয়ে নেবেন। বাঁকানো হয়ে গেলে এখান থেকে কোনা বরাবর দিয়ে দিবেন। আমি আরেকটা নিব। এবার এটাকে একটু গোল আকৃতির করে নেব। আর একটু ছোট, আর একটু ছোট করে নেব। গোল আকৃতির হয়ে গেলে এখন আমরা ভিতরে রংটা একটু পাল্টে নেব। আমরা সবুজ দিলাম, গাঢ় সবুজ। একটু বড় করে নেই। বড় করলে সুন্দর দেখা যাবে। আমরা এই সাইজে রাখলাম, লক করে দিই, না হলে নড়াচড়া করে নষ্ট হয়ে যাবে। আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের রংটা পাল্টে নিই। এইটা এই রঙে থাক। আপনারা কালার মিলিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এখন একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এটাকে সুন্দর করে এইখানে বসিয়ে দেব। এখানে এই রংটা পাল্টে দেই। এবার আমাদের সেই পোশাকটা নিয়ে আসলাম, যেটা দিয়ে আমরা যে উদ্দেশ্যে থাম্বনেলটা তৈরি করব। আমরা এটা লোগো থাম্বনেল তৈরি করব। এইটা আমার লোগো। আপনারা যে যার মতো যেটা দিয়ে থাম্বনেল তৈরি করবেন সেটাকে নিয়ে আসবেন। আমি আগের থেকে এটাকে বানিয়ে রেখেছিলাম। এটাকে একটু সাইজ মতো বসিয়ে নেবেন। আর একটু এখানে যে একটু আমরা ইনহেভেল বাড়িয়ে নেই, অল্প একটু বাড়ালাম। আমরা এটাকে কালো কালার করে দিলাম। এখন এটাকে বসিয়ে নেই। এটাকে এখন আমরা লক করে দিই। লক করার আগে আমাদের কালারটি সাদা দিলে ভালো দেখাচ্ছে। সাদাই থাক। লক করে দিলাম। এরপর আমাদের এখানকার কাজ শেষ। আমাদের এখন টেক্সট দরকার। আমি এখানে লিখব সোশ্যাল মিডিয়া। সোশ্যালটা থাকবে উপরে, আলাদা আলাদা করে দিলে সুন্দর ইউনিক লাগবে। আমি এখান থেকে এই ফন্টটা না, বর্ণমালা বোর্ড, এই ফন্টটাই
এই ফন্টটাই নেই, বর্ণপাতা বোল্ড। এখন এটাকে একটু বড় করে নেই। এটার রংটা পাল্টাতে হবে। এটাকে আমরা এই রঙে রাখবো। আর আমরা এটাকেই কপি করব। তার আগে এটার একটু এটার জন্য একটু বাড়িয়ে নেই, অল্প একটু। এখন আমরা এটাকে কপি করব। কপি করার পর যাতে আমাদের কপি করার কারণে হলো এটা আমরা ফন্ট অ্যাড করেছি, সব ঠিক থাকবে, এজন্য কপি করলাম। এখন ডিজাইন শিখুন, থাম্বনেল ডিজাইন এটা নয়, আমরা এটা তো লোগো ডিজাইন করব, সেজন্য ডিজাইন শিখুন আকর্ষণীয় করার জন্য একটু ইউনিক ভাবে লিখতে হবে। এটার কালার করে দিব কালো। আপনারা এখানে নিজেদের মতো করে সুন্দর করে লিখে বসিয়ে দিতে পারবেন। এখন থেকে এটাকে আমরা কপি করব। এই ফন্ট অ্যাড করার জন্য আমাদের এখন আকর্ষণীয় করার জন্য একটা টেক্সট সম্পূর্ণ বাংলায় A to Z। আপনার থাম্বনেল কোনো আকর্ষণীয় করার জন্য এগুলো দরকার। জায়গা মতো সুন্দর করে বসিয়ে নেবেন। এখন আমরা মিডিয়া, এটা তো আমাদের লোগো ডিজাইন, সেজন্য থাম্বনেলটার সাথে লোগো অ্যাড করে দিলাম। অ্যাড করা হলো, আমাদের কাজ শেষ। এখন আমরা সেভ করব। এই তো আমাদের থাম্বনেল ডিজাইন হয়ে গেল।